পায়েস, জিনের কলা, মিষ্টি, জিনদের খাবার দেওয়া হয়। অনেক পুরাতন বটের গাছ। দেখেন সরিষা ক্ষেত, গোটা বিল সরিষা সব পেকে গেছে। এসব সরষা কাটতে হবে। তো বেশিরভাগ সময় আমার এখানে কাটে। এখানে বেশিরভাগ সময় কাটে। তো আপনাদের একটা জিনিস দেখাই। পায়েস, জিনের কলা, মিষ্টি। এখানে মাঝে মধ্যে বলতে সপ্তাহে 2-1 দিন বাদ যায়। সব সময় দেখা যায়, সব সময় পাওয়া যায়। তবে আজকে দেখা যাচ্ছে এখানে, কিন্তু এটা বেশিরভাগ সময় এখানে থাকে। এই জায়গাটাতে বেশিরভাগ সময় থাকে। তো যাই হোক, এখানে আমার অনেক পরিচিতি। ঈশ্বর, জায়গাটাতে আমার ছোটবেল থেকে সময় কেটেছে। তো এখানে এই গাছটাতে অনেক পরিচিত কোনো জিনিস আছে, সেটা বোঝা যায়। এবং আশেপাশের মানুষ যাদের কোনো সমস্যা হয়, তারা এখানে এসে তাদেরকে তবারক দিয়ে যায়। তো রাতে যখন বসে থাকি, সেই সময় বুঝতে পারি মানুষ তবারক দিতে আসছে, কিন্তু এখানে বসে থাকার কারণে তারা দিতে পারে না। তাই আমি একটু সাইডে চলে যাই। তারা মোটর বাইক নিয়ে এসে এখানে দিয়ে চলে যায়। তো এটা আজকাল নতুন কিছু না, এটা দীর্ঘদিনের একটা জিনিস। কারণ এই বটে গাছটা অনেক পুরাতন। তো আমাদের এবার সরষা ক্ষেতটা ভালোই হয়েছে। দেখেন, সরষা ক্ষেতটা ভালো হয়েছে। তেলের অভাব মনে হয় বাংলাদেশ থেকে এবার যেতে পারে। এবার সব জায়গায় সরষা ক্ষেত ভালো হয়েছে। তেলের অভাব এবার আর সম্ভবত থাকবে না, ইনশাল্লাহ। আলু, পেঁয়াজ এসবের অভাবও থাকবে না। তো সকালে আমি আপনাদের সঙ্গে এই পুরাতন বট গাছের একটা আলোচ্য বিষয় সম্পর্কেই ক্যামেরা ধারণ করলাম আর আপনাদের দেখাইলাম। এর আগেও অনেক হয়েছে, কিন্তু আমি আসলে এভাবে ভিডিও করিনি, দেখাইনি। তো আজকে দেখাইলাম কিভাবে মানে জিনদের খাবার দেওয়া হয়, সেটা আপনারা দেখতে পেলেন। আসলে এভাবেই দেওয়া হয়। তো এখানে যে বট গাছে যে জিনগুলো থাকে, অনেক থাকে। কিন্তু এখানে আমাদের সাথে, আমাদেরকে তারা কখনো কিছু করে না, কখনো ডিস্টার্ব করে না, কখনো কোনো ধরনের কিছু করে না, আমাদেরকে চিনে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।